হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন কীরূপ আসতে পারে সেটার নমুনা আমি দেখিয়ে দিব। তোমাদের সময় থাকবে মূল্যায়ন পরীক্ষায় 1 ঘন্টা 30 মিনিট। 40 নম্বরের পরীক্ষা হবে। এটা আমার একটা স্টুডেন্টের প্রশ্ন, আমি তার থেকে নিয়ে তোমাদের কি কি বিষয় মূল্যায়ন পরীক্ষায় থাকতে পারে অঙ্ক প্রশ্নতে সেটাই দেখিয়ে দিব। চলো শুরু করি। প্রথমে কি 1 নাম্বার কি বলেছে, সংক্ষেপে উত্তর দাও। তাহলে সংক্ষেপে কি উত্তর দিবে? দেখো ক নাম্বার প্রশ্ন থাকবে তোমাদের, ক থেকে উমা পর্যন্ত থাকবে। তাহলে ক নাম্বার কি বলেছে, 77,077 অঙ্কে লিখো। এটা অঙ্কে লিখবে তোমরা। তাহলে এটা অঙ্কে লেখার জন্য তোমাদেরকে প্রথমে এই সিস্টেমে করতে হবে। দেখো ফোঁটা দিবে, এভাবে করে ফোঁটা দিয়ে আসবে, একক, দশক, শতক, হাজার। কত হাজার বলেছে? 77,000। এই যে আমি এক পাশে লিখি 77 বলেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই 77-এর কোন অংশটা, 77-এর কোন অংশটা এই ফোঁটার মধ্যে বসবে? লাস্টে যে 7টা আছে এই 7টা এই ফোঁটার মধ্যে বসবে, লাস্টের 7টা ফোঁটার মধ্যে বসবে, আর এই 7টা বাহিরে বসবে। 77,000 কি বলেছে, 77 অঙ্কে লেখো। তারপরে 77 লিখতে হবে, একক, দশক, 77। এই লাস্টে হবে 77, আর এখানে একটা হবে শূন্য, কিছু নেই মানে শূন্য। তাহলে 77,077 আমরা অঙ্কে লিখে ফেললাম। এরপর কি বলেছে দেখো, একক, দশক, শতক, হাজার, 60,606 সংখ্যাটি কথায় লিখো। তাহলে পড়ে আসবে একক, দশক, শতক, হাজার, হাজার আর অযুত মিলে হয় হাজার। তাহলে 60,606 সংখ্যাটি অঙ্কে লিখবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে। এই প্রশ্নগুলোর আমি উত্তরও বের করে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। তাহলে 60,606 আমি বানান করে লিখে দিচ্ছি। তাহলে আমরা 60,606 এটা কথায় লিখে ফেললাম। এরপর বলেছে কি, গ নাম্বার, খালি ঘরে তুলনা চিহ্ন বসাও। তাহলে খালি ঘরে তুলনা চিহ্ন বসাবো। এখানে কি আছে, একক, দশক, শতক, হাজার, 21,999। আর এখানে আছে একক, দশক, শতক, হাজার, 2,200। কোনটা বড়? এটা বড়। যেটা বড় সেই দিকে চিহ্নটা মুখ করে রাখবে। এটা বড় তাই এই দিকে চিহ্নটা হা করে থাকবে। তারপরে এই দুইটার মধ্যে কোনটা বড়, এবার এটা তুলনা করতে হবে। তাহলে এই দুইটার মধ্যে 2,200 আছে, এখানে 2,520 আছে, 2,520 বড়, তাই এই দিকে চিহ্নটা মুখ করে থাকবে। যেটা বড় সেই দিকে চিহ্নটা মুখ করে থাকবে। এইবার দেখো আমি সবগুলো অঙ্কই দেখিয়ে দিব এখানে, তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখো। এখানে অনেকগুলো অঙ্ক আছে, কি কি আইটেম থেকে অঙ্ক আসবে এগুলো আমি বুঝিয়ে দিব তোমাদেরকে। আর তোমরা অবশ্যই কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব। ঘ নাম্বার কি বলেছে, একটি সংখ্যা 79,900। তোমরা এভাবে পড়বে, একক, দশক, শতক, হাজার, হাজার। তাহলে 79,900 থেকে 100 বেশি। তাহলে 79,900 থেকে 100 বেশি মানে কি, এই সংখ্যাটার সাথে 100 যোগ করে দিবে। তাহলে এই সংখ্যাটা লিখে 100 যোগ করলে কত হয় সেটা বের করবে। তোমরা কি বুঝেছো আমার কথাটা? মানে এই সংখ্যাটা লিখে যোগ 100 বেশি মানে 100 যোগ করে দিবে। এটা লিখে 100 যোগ করলেই যেটা বের হবে সেটাই হচ্ছে আনসার। তারপরে উমা নম্বর কি বলেছে, 4, 3, 7, 5 সংখ্যাটি হচ্ছে, সংখ্যাটিতে কি হাজার, হাজারের নাম হচ্ছে একক, দশক, শতক, হাজার, হাজারের নাম হচ্ছে 4, তাই এই খালি ঘরে 4 লিখব। শতক কোনটা, খালি ঘরে শতক, একক, দশক, শতক, শতক হচ্ছে 3। তারপরে দশক বের করতে বলেছে, তাহলে দশক হচ্ছে একক, দশক, দশকের নাম হচ্ছে 7। তারপর বের করতে বলেছে কি একক, এককের নাম কি, একক হচ্ছে 5। এরপরে আসি আমরা 2 নাম্বার অঙ্কটাতে, নিচের অঙ্কগুলো সমাধান করো, যোগ করো। তাহলে এটা 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 যোগ করে যোগফল বের করবে। তোমরা আশা করি যোগ পারো তাই আমি যোগ দেখিয়ে দিচ্ছি না, এটা একদমই সিম্পল আর সহজ। তোমরা শুধু এই 3টা সংখ্যা লিখে যোগ করে যোগফলটা খালি ঘরে বসিয়ে দিবে। 2 নাম্বারে তোমাদের এইরকম থাকবে। তারপর আবার আবার আরও 2 নাম্বারে দিয়েছে 718 যোগ 421 যোগ 594, এগুলো যোগ করে খালি ঘরে বসিয়ে দিবে। এগুলো একদমই সহজ, তোমরা পারবে তাই দেখিয়ে দিচ্ছি না।
এরপরে খ নাম্বার কি বলেছে, খালি ঘরে সংখ্যা খুঁজে বের করো। দেখো আমি এই অঙ্ক আগেও ভিডিও বানিয়েছি, তারপরও দেখিয়ে দিচ্ছি। 2 আর 1-এ 3 যোগ করবে, প্রথমে 2 আর 1 যোগ করবে 3, 3-এর সাথে 6 যোগ করবে, 3-এর সাথে 6 যোগ করলে কি হয় 7, 8, 9, তাহলে খালি ঘরে বসবে 9। এরপরে দেখো উপরে আছে 1, এখানে আছে 3, এখানে খালি ঘর, এখানে 8, আমাদের কি বানাতে হবে 8 বানাতে হবে। তাহলে 3 আর 1-এ যোগ করলে হয় 4, 4-এর সাথে আর 8 বানাতে কত লাগতেছে, আমাদের এই 8টা বানাতে হবে। 3 আর 1-এ 4, 4-এর সাথে যদি আমরা আরও 4 নেই খালি ঘরে তাহলে আমাদের 8 আসে। তাহলে 3 আর 1-এ 4, 4-এর সাথে 8 নেওয়ার জন্য 5, 6, 7, 8 আরও 4 লাগতেছে, তাই আমরা 4 লিখব। এরপরে দেখো উপরে একটা খালি ঘর, নিচে আছে 1, 2, তারপরে আছে 7, তাহলে নিচে কি বানাতে হবে 7 বানাতে হবে। তাহলে 2 আর 1-এ যোগ করলে হয় 3, 3-এর সাথে কত যোগ করলে আমাদের 7 আসতেছে, 3-এর সাথে যদি আমরা আরও 4 যোগ করি তাহলে আমাদের 7 আসতেছে। তাহলে 2 আর 1-এ 3, 3 আর 4-এ কত 7, তাহলে 2 আর 1-এ 3, 7 বানাতে হবে, নিচে 7 আছে তাই আরও 4 নিলাম, 4 খালি করে বসালাম, তাহলে আরও 4 নিলে আমাদের 7 হয়। তোমরা এভাবে যোগ করবে 2 আর 1-এ 3, 3-এর সাথে কত যোগ করলে 7, 4, 5, 6, 7 আরও 4 ঘর নিলে। এবার দেখো উপরে আছে 3, এখানে খালি ঘর, এখানে 4 বানাতে হবে কি নিচেরটা 9 বানাতে হবে। 9 বানানোর জন্য এখানে আর কত লাগতেছে 4 আর 3-এ যোগ করলে 5, 6, 7 আরও 3 যোগ করলে আরও 2 যোগ করলে 9 হয়। 4 আর 3-এ 7, 7 আর 2-এ 8, 9 আরও 2 নিতে হবে আমাদের, 9 হবে তাহলে 2। তোমরা কি আমার লেখা বুঝতে পারছো নাকি আমি জানি না। তারপরে দেখো কি বলেছে, গ নাম্বারে নিচের সংখ্যাটিতে স্থানীয় মান নির্ণয় করো। খ নাম্বার শেষ, এখন গ নাম্বারে স্থানীয় মান তোমরা তো নির্ণয় করতে পারো আশা করি, একক, দশক, শতক, হাজার, এভাবে করে ওই দাগ কেটে কেটে স্থানীয় মান নির্ণয় করবে। আমি এই সংখ্যাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে স্থানীয় মান নির্ণয় করবে। এই সংখ্যাটা তুলবে, প্রথমে কলমে কালি উঠতেছে না, তুলবে, তোলার পরে একটু ফাঁক দিয়ে তুলবে, তারপরে এভাবে করে স্থানীয় মান নির্ণয় করবে। এটাকে বলে স্থানীয় মান নির্ণয় করা, বুঝেছো? এ দেখো এখানে কি লিখবে 7, একক, 7, এভাবে করি 5 দশক, 5 দশক 5 লিখবে, মানে 5-এর নাম কি একক, দশক, 5-এর নাম হচ্ছে দশক। তা 5 দশক লিখে 5-এর পরে একটা ঘর আছে, একটা শূন্য লিখে দিবে। এরপর 2 কি একক, দশক, শতক, 2-এর নাম হচ্ছে শতক। এবার 2-এর পরে কয়টা ঘর আছে, 2টা ঘর আছে, তাই 2 লিখে 2 লিখতে হবে, আরও 2টা শূন্য। এরপরে একক, দশক, শতক, হাজার, 8 কি হাজার, 8-এর পরে কয়টা সংখ্যা আছে, 1টা, 2টা, 3টা, তাই 8 লিখে আরও 3টা শূন্য দিব। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, 1-এর নাম কি অযুত, তাই 1, আমার এখানে জায়গা হচ্ছে না, তোমরা একটু বুঝে নিবে, আমি প্রশ্নতে কষ্ট করে দেখেছি। 1 অযুত কত হয়, 1-এর পরে 1, 2, 3, 4টা শূন্য হবে, 4টা সংখ্যা, তাই 1 লিখে, প্রথমে 1 লিখবে, 1 লিখে 4টা শূন্য দিবে। এইভাবে স্থানীয় মান নির্ণয় করবে। এরপর এইটা আর এইটা মিলে কত হয় সেই সংখ্যাটা লিখবে, হয় 18,000, 18,000 লিখে দিবে। এখানে আমার জায়গা হচ্ছে না তাই লিখতে পারতেছি না। এরপরে দেখো ঘ নাম্বার অঙ্কটা, একটি চিড়িয়াখানা থেকে অঙ্ক দিয়েছে কি, একটি চিড়িয়াখানায় গতকাল 2,754 জন দর্শনার্থী এসেছিল, আজকে 3,656 জন দর্শনার্থী এসেছে। 2 দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে, চিড়িয়াখানার অঙ্ক দিয়েছে। তারপরে তোমরা এই অঙ্কগুলো শিখে রাখতে পারো, তোমাদেরও আসতে পারে প্রশ্নে। একটি গ্রামে অঙ্কটা আসছে নম্বর 4,536 জন নারী এবং 4,879 জন পুরুষ বাস করে। ওই গ্রামে মোট কতজন লোক বাস করে। গ্রামের অঙ্ক এসেছে। এবার জ্যামিতি কি এসেছে, যে কোনো দুটি চিত্রসহ সংজ্ঞা লিখো। ত্রিভুজ, বিন্দু, রেখা। তোমরা ত্রিভুজ, বিন্দু, রেখা থেকে যে কোনো 2টা প্রশ্ন লিখবে, উত্তর লিখবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি কমেন্টে জানাবে, আমি সকলের রিপ্লাই দিব।